আমি শ্রমিক ভোটার যে মহাশয়কে একটা প্রশ্ন করতে চাই। আমরা সাধারণ ভোটার, আমরা ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসেছি এই রাজ্যে, কারণ সিপিএমের থেকে মানুষ জর্জরিত, তৃণমূলেতে আরও জর্জরিত, সেই জন্য বিকল্প বিজেপিকে নিয়ে এসেছি। তা আপনি বিজেপির সভাপতি, যতটুকু আমি জানি, যদি ভুল হয়ে থাকে, না থাকে ক্ষমা করবেন, আপনি বলেছিলেন তৃণমূলের কোনো সাংসদ বা কাউকে বেনজল ঢোকানো হবে না, কোনো কিছু হবে না, সাংসদ হোক, বিধায়ক হোক বা কর্মী হোক, নেওয়া হবে না। তাহলে আপনি কি করে এই তিনজনকে গতকাল নিলেন? কি করে নিলেন? তাহলে নিচু স্তরের কর্মীরা তাহলে তাহলে তৃণমূলের সাধারণ কর্মীদের নিয়ে নিক। আপনারা উপরতলায় থাকেন, তা আপনারা যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। নিচু স্তরের কর্মীদের কোনো দাম নেই আপনাদের কাছে, অথচ নিচু স্তরের কর্মীরা দীর্ঘদিন ধরেই মার খেয়ে গেছে, খুন হয়ে গেছে, কেউ কারুর সন্তান হয়েছে, কারুর স্বামী হারিয়েছে, কারুর ছেলে হারিয়েছে এই বিজেপি পার্টির জন্য, করবার জন্য। আপনারা তো কি বলেন, আমরা মারামারি চাই না, মারবেন না, শান্তি রাখুন, যে করবে তাকে বাইরের পার্টিতে বার করে দেওয়া হবে। তাহলে আপনাদের কি করা উচিত? অন্য কেউ কাজ করলে পরে চিমটিতে দোষ, আর আপনার চিমটিতে দোষ নেই, কেন করছেন এগুলো? এবার আপনি বলুন ওরা কিছু দাগ নেই, আপনি ওয়াশিং মেশিনে ঢুকে ওয়াশ করে দেবেন, তাদের দাগ কোথায় থাকবে? সাধারণ মানুষ বা সাধারণ পাবলিকের যে বা আপনার পার্টি কর্মী, তাদের বলিদানের জায়গাটা কোথায় রাখলেন আপনারা? আমরা সাধারণ ভোটার, আমি ভেবেছিলাম স্বচ্ছ থাকবে দলটা, তা আমার ভোটটা আপনাদের দিয়ে আমি ঠিক করিনি। তাই হিসেবে দেখাই যাচ্ছে তো আমরা আমি কেন, আমার মতো সাধারণ মানুষ অনেক যারা আপনার এনেছে, বিজেপিকে এনেছে ভোট দিয়ে, তারা ঠিক করেনি। তাহলে তো তারা ভুল করে ফেলেছে তো। জানি না আপনারা কি চিন্তাধারা, কিন্তু যা আমার মনে হয় না ঠিক করছেন। সাধারণ বিজেপি কর্মীদের বলিদানের কথা ভাবলেন না, সাধারণ ভোটার কথা ভাবলেন না, শুধু আপনাদের গদিটা দেখলেন, গদি, ক্ষমতা। তাই কালকে যখন আপনাদের বিজেপি পার্টি সাধারণ লোকরা, যখন বিজেপি পার্টি যারা করে, তারা যদি তৃণমূলের ছেলেদের পেয়ে দেয়, তাদের দোষ হয়ে যাবে, তাদের অ্যারেস্ট করিয়ে দেবেন, তাই না? এগুলো ভুল স্যার। তাহলে আমাদের সাধারণ মানুষ ভাবতে হবে নেক্সট ইলেকশনে আমাদের ভাবতে হবে যে রাজ্যে